ইউনিয়নের দাদার দিকে সিগারেট খাওয়ার টাকা না দেওয়ায় দাদারা সাধারণ ছাত্রদের বেধড়ক মারধর করলো। আর এই অভিযোগে উত্তপ্ত কলেজে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে আজ হুগলির গোঘাটের ব্যাঙ্গাই কলেজে। প্রথম বর্ষের ছাত্রের অভিযোগ, কলেজের ভেতর বসেছিলেন ইউনিয়নের দাদারা, এসে আমার কাছে 10 টাকা চাই। তখন আমি বললাম আমার কাছে বাস ভাড়ায় পড়ে আছে আর টাকা নাই। তারপরেই আমার কলার ধরে সাইডে নিয়ে যায়। তারপর বলে ইউনিয়নের দাদারা আমাদের কথা মতো চলতে হবে। তারপর বলে হাত পা ভেঙে দেব এবং প্রাণে মারার হুমকিও দেয়। এখানে পড়তে হলে আমাদের কথা মতো চলতে হবে। তারপর ইউনিয়নের দাদারা বেধড়ক মারধর শুরু করে। শুধু এটুকু অভিযোগের শেষ নয়, আরো অভিযোগ আছে। বড় বড় নেতাদের নেতৃত্বে ওরা কলেজে এই ধরনের কাজ করে, মহিলাদের টোন ট্রিটকিরি করে। অন্যদিকে ইউনিয়নের সদস্য এই সমস্ত অভিযোগ অস্বীকার করে বলছেন বহিরাগত ছেলেরা এসে মারধর করে তাদেরকে। এ বিষয়ে উচ্চ নেতৃত্ব গোঘাট 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত পাখিরা বলেন, তাহলে এই ধরনের কাজকে বরদাস্ত করবে না। ইউনিয়নের সদস্যর আরও অভিযোগ যে জাল সার্টিফিকেট দিয়ে কলেজে ভর্তি হয়েছে। যদি এটাই ঘটে থাকে তাহলে তো কলেজটাই জাল। এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। ছিল যে আমরা প্রতিদিনের মতো আজকে কলেজে গিয়েছিলাম। এই কলেজে ক্যাম্পাসে আমরা বসেছিলাম, যে কিছুক্ষণ পর সংসদের যেই দাদারা আছে, এখন ইউনিয়নের যে দাদারা আছে, ওনারা এসে আমাদেরকে বললো যে শোন, কাছে ডাকলো, ডেকে বললো যে চল সিগারেট খাওয়াবি চল। তাই আমি বললাম যে দাদা পয়সা নেই আমার কাছে শুধু বাস ভাড়াটার শুধু বাস ভাড়া টাকা চেয়েছিল, 10 টাকা চেয়েছিল। তাই আমি বললাম দাদা আমার কাছে বাস ভাড়াটাই আছে। দিয়ে ও বললো ঠিক আছে আজ দিয়ে আমার জামার কলারটা ধরে ওরা সাইডে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে প্রেশার দিচ্ছিলো, বিভিন্ন ধরনের প্রেশার দিয়ে বলছে যে কলেজ এলে আমাদের কতদিনে চলতে হবে। দীর্ঘদিন এমনি ওরা করে থাকে, প্রেশার দেয়, ব্ল্যাকমেল করে যে কলেজে পড়তে দেবো না, হাত পা ভেঙে দেবো, প্রাণে মারার হুমকি দেয়। এভাবে বলে যে আমাদের কথা শুনে চলতে হবে, কলেজে পড়তে গেলে আমরা হচ্ছে কলেজের দাদা। ইউনিয়নের বিভিন্ন দাদারা বলে এমনি করে, ওটা দিনকে দিন চলে আসছে। এটা নিয়েও প্রিন্সিপাল স্যারের কাছে। আর ওরা হচ্ছে বহিরাগত অনেক কিছু, ওদের বন্ধু বান্ধব ঢোকায়, তারা হচ্ছে কলেজ ক্যাম্পাসে মানে মেয়েদেরকে, আমাদের যে স্টুডেন্টরা থাকে তাদেরকে হচ্ছে, আমাদেরকে সাধারণ স্টুডেন্ট যারা থাকে তাদেরকে হচ্ছে বিভিন্ন উল্টোপাল্টা কুপ্রস্তাব দেয় মেয়েদেরকে, তাদের বন্ধুরা, যে ইউনিয়নের দাদারা আছে ওদের বন্ধুরা। তো এটাও বারবার, এটার জন্য আমার প্রিন্সিপাল স্যারের কাছে জানিয়েছিলাম যে স্যার হচ্ছে ওই যে দাদা আছে ইউনিয়নের, ওই দাদাদের নেতৃত্বে ওই দাদারা ওদের বন্ধু বান্ধবদেরকে ঢোকাচ্ছে কলেজ ক্যাম্পাসে, ঢুকে সেখানে ওরা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা যারা আছে আমাদেরকেও উল্টোপাল্টা কুপ্রস্তাব দেয়। সেটা নিয়ে আমরা স্যারের কাছে একটা দরখাস্ত দিয়েছিলাম যে স্যার এটা আপনি বন্ধ করুন, ওরা কলেজ ক্যাম্পাসের হচ্ছে প্রবলেম করছে, ঝামেলা করছে। তো তারপরেও ওরা ডাকার পর আমাকে পাশে সিগারেট যখন চায়, ডাকার পর আমাকে ওরা হচ্ছে মারি। প্রথম একটা গালে চড়াই, এরপর এমনকি পাশে একটা ড্যাং পড়েছিল, লাঠি বাঁশের কিছুটা অংশ ছিল, সেটা নিয়ে আমার মাথায় আঘাত করে এখানটা ফুলে আছে এখনও। দিয়ে আমি ওটাতেই প্রতিবাদ করার জন্য আমি নিজের আত্মরক্ষার জন্য যথেষ্ট চেষ্টা করেছি। সেটার জন্য আমি হাত বাড়িয়েছি, সামনে হাত জোর করেছি যে দাদা ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, আমাকে যে পয়সাটা দেবেন সেটাই দিয়ে দিচ্ছি আমাকে, তবুও ছেড়ে দাও, এভাবে বলেছি আমি। দিয়ে বলার পর ওরা আমাকে মারধর শুরু করে, যে আমার কলার ধরে টানাটানি করে, দিয়ে গলাতে একটা আমার মানে জিনিস ছিল সেটা ছিঁড়ে দেয় টেনে। সেটার জন্য আমি এরপর কান্নাকাটি করেছি আমি। দিয়ে আমার বন্ধুরা যারা ছাতায় বসছিল, কলেজ ক্যাম্পাসে ছাতা আছে বসার জন্য জায়গা, সেখানে আমার বন্ধুরা এরা সবাই ছিল। দিয়ে আমাকে মারতে দেখে আমি চেঁচিয়ে ডেকেছি ওদেরকে। তারপরে ওরা যে আমাকে আমার আত্মরক্ষার চেষ্টা করে, ওরা দিয়ে মানে সংসদের দাদারা ছিল, ইউনিয়নের দাদারা, ওরা কী করে ওদেরকেও মারতে শুরু করে। এরপর আমরা যথেষ্ট আত্মরক্ষার চেষ্টা করেছি। এইটা হচ্ছে মানে আত্মরক্ষা আমরা যথেষ্ট চেষ্টা করেছি। কতজন আহত হয়েছে আমাদের 3-4 জন আহত হয়েছে, কারো পেটে মেরেছে, কারো আবার মানে যৌনাঙ্গে কিসে করে মেরেছে, বাঁশ, রড, ড্যাং, তারপর ওদের যে লাঠি করা ছিল সেখানে হচ্ছে ব্রেক গাঁথা ছিল ডগেতে। কি নাম তোমার? আমার নাম শুভদীপ দিঘা। কিসে পড়ো? ব্যাঙ্গাই কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। বাড়ি কোথায়? বাড়ি ভুরকুন্ডা। কি বলবে? হ্যাঁ বলছি, ওদের নিশ্চয়ই ওদের মানে ওরা হচ্ছে বড় বড় নেতাদের সঙ্গে, ওরা হচ্ছে বড় বড় নেতারা ওদের নেতৃত্বে মানে বড় বড় নেতাদের নেতৃত্বে ওরা কাজ করে কলেজে। সেখানে ওরা বিভিন্ন মানে বয়সে প্রচুর বড় আমাদের থেকে, আমার 20-20+ বয়স, ওরা আমার থেকে অনেক বড়। তাতে ওরা প্রতি বছর প্ল্যান করে ফেল করে কলেজের দাদাগিরি করার জন্য ওরা এইভাবে রয়েছে কলেজে। ঘটেছে হচ্ছে আমরা তো স্টুডেন্ট, আজকে আমরা সব ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত আছি। তো আমার ছোটো ছোটো সব ভাইরা আছে, সব আইডেন্টি কার্ড দেওয়ার কথা ছিল, সব এসেছিলো, যেরকম যতটি স্টুডেন্ট এসেছিলো। তো তার মধ্যে আজকে 10-15টার মতন মানে বহিরাগত ছেলে এসেছিলো। তো আমরা ওটার জন্য প্রিন্সিপালের কাছে গেছিলাম, প্রিন্সিপালকে বলছিলাম যে এই ব্যাপার বহিরাগত ছেলে এসেছে। প্রিন্সিপাল এলো যে ঠিক আছে ওদের বের করে দেবো। ওরা এখানে এসে ঠিক ওই জায়গাটা এসে আমাদের মধ্যে মানে ওদেরকে আমরা বের করছি। তো কথা কাটাকাটি হতে হতে ওরা সব লাঠি, অস্ত্র, রড, মানে তোমার বোতল ভাঙা, ইট, এসব হঠাৎ করে এসে আমাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। এমনকি মানে যারা স্টুডেন্ট আছে, যারা ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত নয়, এমনকি তাদেরকেও মারধর করেছে। তো তার মধ্যে ওদের দলের মাথা হচ্ছে পীযূষ, সে হচ্ছে জাল সার্টিফিকেটে বের করে আমাদের কলেজে জালিয়াতিভাবে ভর্তি হয়েছে। পীযূষ ঘাটিপাড়ার ছেলে।
পীযূষ ও জাল সার্টিফিকেট বের করে আজকে ওর হাতে একটা অস্ত্র ছিল, ও একটা স্টুডেন্টকে এই তো অবস্থা করে দেখুন এমন মেরেছে, ছেলেটা বাঁচবে না, আরামবাগ হসপিটালে ভর্তি আছে। পীযূষ সব বহিরাগত ছেলে, 32 বছরের ছেলে, তারা কি কলেজের স্টুডেন্টই নয়? এক স্টুডেন্ট, পীযূষ এক স্টুডেন্ট ছিল, কি করে জালিয়াতিভাবে আমাদের কলেজে ভর্তি হয়েছে। আজকে এমন একজনকে মেরেছে, সে আরামবাগ হসপিটালে ভর্তি আছে, সে স্টুডেন্ট, তার ছাত্র ইউনিয়নের সঙ্গে কোনো মানে যুক্তই নয়, সে তাকে মেরে তার মুখ দিয়ে রক্ত বের করে। কতজন আহত হয়েছে? 6 থেকে 7 জন আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। তার মধ্যে হসপিটাল 6 থেকে 7 জন আছে, আমাদেরকেও মারধর করা হয়েছে, তার মধ্যে 2টো স্টুডেন্টের একদম গুরুতর আহত। প্রিন্সিপালকে এই বিষয়টা জানানো হয়েছে, পুলিশ প্রশাসন এসেছিল, পুলিশ প্রশাসন প্রোটেকশন দিয়ে সব স্টুডেন্টদিকে বের করে দিয়েছে। তো এখন আরামবাগে হসপিটালে আমাদের সব ছেলেরা ভর্তি আছে। আপনার নাম? কাজী রাজিবুল ইসলাম। কোন ইয়ারের ছাত্র? আমি সেকেন্ড ইয়ার 4th সেম। বিষয়টা আমার জানা নেই, আমাদের এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি জানতে পারলাম এই মাত্রই। তো আমি যেটা বলবো, দল এই ধরনের অন্যায় বা এই ধরনের কাজকর্ম কোনো রকমই বরদাস্ত করবে না। আমি প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব, প্রশাসনের মতো কাজ করবে। এখানে কোনো রকমভাবে কাউকে রেয়াত করা হবে না। অন্যায় করলে বা এই ধরনের কাজকর্ম দল রেয়াত করে না। বিশেষ করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এবং বলেছেন যে পড়াশোনার জায়গাটাতে সুষ্ঠু রাজনীতির মধ্য দিয়ে নিশ্চিতভাবে কলেজের ছাত্ররা রাজনীতি করবে, কিন্তু পড়াশোনার জায়গায় নোংরামি চলবে না, দল রেয়াত করবে না। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।